একসময় এক গভীর জঙ্গল সংলগ্ন গ্রামে এক দুষ্টু শিয়াল বাস করত। তার গায়ের রং ছিল লালচে বাদামি, আর তার লেজটি ছিল লোমশ ও ঝালরযুক্ত। শিয়ালটি ছিল দারুণ ধূর্ত এবং সবসময় খাবারের সন্ধানে থাকত। তার ক্ষুধার্ত চোখ সবসময় গ্রামের কৃষকের বাড়ির দিকে থাকত, বিশেষ করে সেই উঠোনে ঘুরে বেড়ানো মোটাসোটা মোরগগুলির দিকে। মোরগগুলি রোজ সকালে বাগানে মুক্তভাবে ঘুরে বেড়াত। ইস, যদি একটা মোরগকে ধরতে পারতাম, তাহলে আজকের দিনের আহারের চিন্তা দূর হয়ে যেত। একদিন সকালে শিয়াল তার প্রতিদিনের শিকারের সন্ধানে বেরিয়েছিল। সে কৃষকের বাগানের কাছে একটি ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল, যেখানে সে মোরগগুলির উপর নজর রাখতে পারবে। কিছুক্ষণ পর তার নজর পড়ল বাগানের এক কোণে দাঁড়িয়ে থাকা সবচেয়ে মোটাসোটা মোরগটির উপর। মোরগটি তখন একলা বাগানে চড়ে বেড়াচ্ছিল এবং তার চারপাশে অন্য মোরগ বা মুরগি ছিল না। শিয়ালের মুখে সে ভাবল, আজ আর রক্ষা নেই, এই মোরগটাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। তারপর শিয়াল খুব সাবধানে পা টিপে টিপে মোরগের দিকে এগোতে লাগল। মোরগটি যদিও তখন অন্যমনস্ক ছিল, তবুও তার তীক্ষ্ণ দৃষ্টি এবং সতর্ক তাকে বিপদের আঁচ পেতে সাহায্য করল। মোরগটি শিয়ালকে দেখতে পেয়ে গেল, কিন্তু সে ভয় না পেয়ে বুদ্ধি খাটাতে শুরু করল। তার মাথায় একটি দারুণ বুদ্ধি খেলে গেল। মোরগটি ভান করে এমনভাবে তাকালো যেন সে শিয়ালকে দেখেও দেখেনি। শিয়াল যখন আরো কাছে চলে এলো, তখন মোরগটি হঠাৎ চিৎকার করে বলল, আরে শিয়াল মামা, কেমন আছেন? শুনলাম আপনি নাকি খুব ভালো গান করেন। আপনার গানের গলা নাকি কোকিলের চেয়েও মিষ্টি। একটা গান শোনালে খুব খুশি হতাম। আমার অনেক দিনের ইচ্ছে আপনার মতো একজন গুণী শিল্পীর গান শুনি। শিয়াল তো নিজেকে খুব চালাক মনে করত এবং নিজের প্রশংসা শুনতে ভীষণ ভালোবাসত। মোরগের মুখে নিজের প্রশংসা শুনে সে আনন্দে আটখানা হয়ে গেল। তার গর্ব আরো বেড়ে গেল। সে মনে মনে ভাবল, আমি গান গাইব, আর এই ফাঁকে মোরগটা ধরতে পারবো। মোরগটা আমার গান শুনেই মুগ্ধ হয়ে যাবে এবং আমি তাকে সহজেই ধরে ফেলবো। শিয়াল তখন তার শিকারের কথা ভুলে গিয়ে চোখ বন্ধ করল। সে একটি দীর্ঘশ্বাস নিয়ে লম্বা একটা হাঁক দিতে গেল। মুহূর্ত দেরি না করে ডানা ঝাপটে উড়ে গেল। সে বাড়ির চালের ওপর গিয়ে নিরাপদে বসে পড়ল। শিয়াল হা করে তাকিয়ে রইল। তার শিকার তার চোখের সামনে থেকে উড়ে গেছে। মোরগটি চালের উপর থেকে হাসতে হাসতে বলল, শিয়াল মামা, নিজের প্রশংসা শুনলে অনেকেই বোকা হয়ে যায়। অতিরিক্ত অহংকার আর প্রশংসা অনেক সময় বিপদ ডেকে আনে, আর বোকাদের জন্যই ফাঁদ পাতা হয়। বিপদ এলে ভয় না পেয়ে বুদ্ধি খাটালে রক্ষা পাওয়া যায়। শিয়াল খুব লজ্জিত হল। সে আর কিছু বলতে পারল না। তার মাথা নিচু হয়ে গেল লজ্জায়। সে ব্যর্থ মনোরথ হয়ে সেখান থেকে চলে গেল। সেই দিন থেকে শিয়াল আর ওই গ্রামের মোরগদের দিকে তাকায় না। সে বুঝেছিল যে মোরগরা আর তার ফাঁদে পা দেবে না। আর মোরগগুলোও বুঝল যে বিপদ এলে ভয় না পেয়ে বুদ্ধি খাটালে রক্ষা পাওয়া যায়। তারা নিজেদের মধ্যে আরো সতর্ক এবং বুদ্ধিমান হয়ে উঠল।